গুণত্ব দ্বারা এই টাইপের ম্যাথ আমরা এখন সমাধান করবো, যেখানে দেওয়া আছে পঞ্চম পদ এগুলো 2/3/9, দশম পদ এগুলো দেওয়া আছে 8√2/81। এখন আমাকে বলছে তৃতীয় পদ কত, ঠিক আছে? তাহলে আমরা গুণত্ব দ্বারা nতম পদের সূত্র জানি এটা, সেহেতু আমি এখানে যদি পঞ্চম পদের সূত্রটা লিখি তাহলে কি লিখতে পারবো, ar⁵ এবং এটা এগুলো দেওয়া আছে আমার কত, 2√3/9, ঠিক আছে? তো আমি এখানে কি করতে পারি, সমীকরণ বানানোর চেষ্টা করবো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ar⁴ = 2√3/9। তাহলে আমি সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 1। তাহলে আমি যদি ঐকিক নয় আমি দশমতম পদের জন্য সূত্র লিখতে পারবো ar⁻10 - 1 এবং এটা এগুলো আছে 8√2/81। সেহেতু আমি এখান থেকে লিখতে পারবো ar⁴ 9/8√2/81, সমীকরণ নাম্বার 2। তাহলে এই ক্ষেত্রে যদি আমার আর এর মানটা নিয়ে আসে তাহলে আমার কি করতে হবে, সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা কি জানি গুণত্ব দ্বারা এটাকে এখান থেকে মান নিয়ে আসতে হলে আমার কি করতে হবে, ভাগ করে নিয়ে আসতে হবে। আর যদি সমান্তর দ্বারা তো আমরা কি করতাম, বিয়োগ করে নিয়ে আসতাম। সেহেতু আমি এখানে মানটা নিয়ে আসার চেষ্টা করি 2/1 করে, 2/1, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারবো, বাম পাশকে বাম পাশ দ্বারা ভাগ করব আর ডান পাশকে ডান পাশ দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে এখানে আছে 8√2/81 আর এখানে ছিল 2√3/9। তাহলে এখানে কি a কাটবে আর সূচকের নিয়মে কি, আর 9 থেকে 5 চলে 4 চলে গেল থাকে 5, আর এখানে আসবে কত, 4টা লাইন। তো আমরা কি করতে পারি, এটাকে উল্টাই দিতে পারি, কারণ কি নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। তাহলে 9 9 এর সাথে কাটা যাবে 9, 2 দিয়ে 4 এটাকে কাটলে 4। তাহলে আমরা কি লিখতে পারি, 4√2/9√3। এটা হচ্ছে r⁵ এর মান। এখান থেকে যদি আমি আর বের করতে কি করতে হবে, এখানে পাওয়ার 5 আছে, তাহলে আমাকে এরকম একটা সংখ্যার উপর পাওয়ার 5 দিতে হবে যেটা কি ওটার সাথে মিলে যাবে। তাহলে আমরা দেখতেছি, তাহলে আমি এখানে r⁵ লিখি, ঠিক আছে? সেহেতু আমি যদি এখানে কি করে দিই, পাওয়ার 5 আগে দিয়ে দিই, তাহলে আমার এরকম একটা সংখ্যা বসাতে হবে যার উপর আমার কি দিতে হবে। তাহলে আমরা এখানে টুইস্ট কিন্তু আছে একটা এরকম, এই যে √2, এই যে √3, আমরা যদি এই সংখ্যার উপর পাওয়ার 5 দিই তাহলে কিন্তু কি আমার এই কাঙ্ক্ষিত মানটা মিলে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং আর লিখতে পারি √2/√3, ঠিক আছে? যেহেতু আমি আর এর মান পেয়ে গেছি, আমি সমীকরণ 1 বা সমীকরণ 2 যদি মানটা বসাই তাহলে আমার কি এর মানও চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি এখানে আর এর মান 1 নং বসিয়ে পাই, আর এর মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণ এরকম ছিল ar⁴ ছিল 2√3/9। তাহলে সেহেতু আমি যদি এখানে আর এর মানটা বসাই দিই কি আসে, √2/√3, তার উপর পাওয়ার কত আছে 4, আর এখানে আছে 2√3/9। সেহেতু আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি √2 কে স্কয়ার করলে কত আসে 4, আর √3 থেকে মানে পাওয়ার 4 দিলে কত আসবে 9 আসবে, ঠিক আছে? আর এখানে আছে 2√3/9। যেহেতু এখানে এটা গুণ সংখ্যা আছে, আমরা এটা ওই পাশে নিয়ে কি করে দিব, ভাগ করে দিব। 2√3/9, আর এখানে সেহেতু কি 9টা এখানে ভাগ হয়ে গেলে কি আসবে, 9টা আসবে উপরে, 4টা চলে যাবে নিচে, আমি একটা লাইন কমাই ফেললাম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি আমি 2 4 সাথে কাটি কত আসে 2। তাহলে আমরা লিখতে পারবো এর মান √3/2। আমি এখানে কি এর মানও পেয়ে গেলাম আর এখানে আর এর মানও পেয়ে গেলাম। আমি এই দুইটা মান দিয়ে কি করবো, আমার তৃতীয় পদ বলছেন, তৃতীয় পদের মানটা বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে তৃতীয় পদের সূত্র কি জানি আমরা, তৃতীয় পদের সূত্র জানি এরকম, তৃতীয় পদ ar⁻3 - 1। তাহলে আমি এখানে ar², এখন এর মান আর আর এর মানটা বসাই দিলে কি আমার কাঙ্ক্ষিত মান চলে আসবে। এর মান ছিল √3/2 ইন্টু আর এর মান ছিল কত, √2/√3, তার উপর স্কোয়ার করে দিব। তাহলে এখানে কত আসে, √3/2 ইন্টু √2 কে স্কোয়ার হলে কত আসে, এই √এর স্কোয়ার কাটা যাবে তাহলে কত হয় 2, এই √এর স্কোয়ার কাটা যাবে তাহলে কত হবে 3। আমি যদি কাটাকাটি করি কত আসে, √3/3। তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি আমি আনসার বের করি তাহলে কি আসবে, আমি নিচের থ্রিটাকে কি লিখতে পারবো, √3 ইন্টু √3 লিখতে পারবো না, এই √3 কাটা, আর উপরে আছে 1, নিচে আছে কত, √3। তাহলে এই তৃতীয় পদের আনসার কত আসলো, 1/√3, ঠিক আছে? গুণত্ব দ্বারা আরো একটি সুন্দর ম্যাথ এখানে দেওয়া আছে কি 1³ + 2³ + 3³ প্লাস ডট 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 10³ এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই পদটা দশম পদে গিয়ে আটকায় গেছে, মানে শেষ হয়েছে। আর এখানে বলছে 1 + 2 + 3 প্লাস ডট 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 10, তার উপর আছে হোল স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়তেছে, আমরা যদি এখানে দেখি এটা কিউবের সূত্র, এটা কিসের সূত্র, বর্গের সূত্র। তাহলে বর্গের সূত্র এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগের সূত্র, মানে এটা প্রথম পদের সূত্র, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা ম্যাথকে প্রমাণ করতে বলছি, এটার মান যা আসবে এটার মান তা আসবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি লিখতে পারবো, সুতরাং আমরা গণের যে সূত্রটা জানি এরকম টাইপের গণের সূত্রটা কি ছিল এরকম a³ প্লাস, মানে এরকম ছিল আর কি, 1³ + 2³ + 3³ প্লাস ডট 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 n³ এই সূত্র ছিল এরকম, বলছিল কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে, 2 হবে, ঠিক আছে? তাহলে সেহেতু যদি আমি এই সূত্রটা এখানে
অ্যাপ্লাই করে দিই, এখানে কততম পদ, n এর মান হচ্ছে 10, তাহলে আমি যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কত আসবে, n এর মান 10 ইনটু 10 প্লাস 1, আর তার নিচে কত আছে 2, আবার তার উপর আছে কত হোল স্কয়ার। তাহলে আমি এখানে যদি ক্যালকুলেশন করি কত আসে, 10 ইনটু 11 ডিভাইড বাই 2, আর তার উপর কি আবার স্কয়ার আছে, এই 10 দিয়ে 2 কে কাটলে কত আসে 5, 5 ইনটু 11 তার কত আছে 5 11 55, তার উপর কত হবে স্কয়ার হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করতে কত হবে, 55 স্কয়ার, 55 স্কয়ার মান আছে 3025, তাহলে আমরা লিখতে পারবো কত 3025। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে মান পেলাম কত আমি 3025। এখন আমার রাইট হ্যান্ড সাইডে মান যে 3025 হয় সেটাই প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইডে মানটা বের করে ফেলি। তো আমরা এই মানটা কি রেখে দিই, 3025 পেলাম, এটার মান পাইছি কত 3025। তাহলে আমার এখান থেকে কি 3025 প্রমাণ করতে হবে। তাহলে আমি কি রাইট হ্যান্ড সাইডটা বের করে ফেলি। রাইট হ্যান্ড সাইড ছিল এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 10, তার উপর ছিল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কি যোগে এক এক করে বাড়তেছে, তাহলে এটার জন্য সূত্র ছিল এরকম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেহেতু তার উপর স্কোয়ার আছে আমরা কি একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে n এর মান বলছে 10, তাহলে আমি 10টা বসাই দিই, 10 ইন্টু 11, কারণ কি 10-এর সাথে 1 যোগ হবে 11ই হবে, তার নিচে কত আছে 2, তাহলে আমরা যদি এখানে স্কোয়ার করি কত আসে 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, 2 এর সাথে 10 কাটলে আছে 5, তার উপর আছে কি স্কোয়ার, তাহলে আমরা 5 11 55, তার উপর যদি স্কোয়ার করে দিই কত আসে 3025 আসবে, ঠিক আছে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড কমন হয়ে গেছে, এটার মান আমি পেয়েছি 3025, এটার মান পেলাম কত 3025। আমাকে এটা কিন্তু কি প্রমাণ করতে বলছিল। এরকম ম্যাথগুলো কিন্তু 4 নাম্বার বেশিরভাগ দেখুন কিন্তু কি আসবে এবং কি আসার সম্ভাবনাও বেশি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।